আমার ওয়াসি সোনামণির জন্মদিন নিয়ে আমার আজকের এই ভিডিওটা সাজানো। ও যেন বড় হয়ে দেখতে পারে তার বার্থডে নিয়ে আমরা কি করেছি। ওয়াজিহার জন্মদিনের পার্টিটা দেখে ওয়াসির আবদার ছিল যে আম্মু আমার বার্থডেটাও তুমি এভাবে করবা, দূরে কোথাও আমরা ট্যুরে যাব এবং খুব সুন্দরভাবে আমরা মিলে আমাদের বার্থডেটা করব। তো ওয়াসি যেহেতু এটা চেয়েছে, আমি কি সেটা না দিয়ে পারি? আমার প্রথম প্রায়োরিটি আমার বাচ্চারা, ওরা যেভাবে চাইবে, ওরা যেমনটা চাইবে আমি চেষ্টা করি যেটা যদিও ওটা ওদের জন্য ভালো হয় তাহলে সেটা যেন আমি করতে পারি বা আমি করি সবসময়। তো ওয়াসির এবার জন্মদিনটার পুরো ভিডিও, ডিটেলস ভিডিও আমি ইনশাল্লাহ পরে আপলোড করব আমার নিজের সংরক্ষণের জন্য, আমার ভালো লাগা থেকে, ওরা যেন বড় হয়ে দেখতে পারে। আর এইখানে আমি ছোট ছোট কিছু ক্লিপ অ্যাড করে জাস্ট ওর বার্থডেটা আমি কিভাবে করেছি, কোথায় কোথায় করেছি সেই ভিডিওটা আমি এখানে আপলোড করেছি। এছাড়াও এই কটেজের ডিটেলস ভিডিও, আমাদের আনন্দের ডিটেলস ভিডিও, আমরা কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি খেয়েছি। এছাড়াও আমরা সেকেন্ডে নতুন কোন রিসোর্টে গিয়েছি এবং সেই রিসোর্টটা আর অন্যরকম ছিল। এখানে ওই রিসোর্টের কিছুই আমি অ্যাড করি নাই। সেই রিসোর্টটা আরও বেশি মানে কি বলবো হ্যাপেনিং ছিল, সুন্দর ছিল, ভালো ছিল। সেই রিসোর্টের ভিডিও নিয়ে সব কিছু নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো। এটা হচ্ছে ওয়াসির বার্থডে ভিডিও। আর এই যে ইয়োর ইজ মাই বার্থডে বয়, আমার লক্ষ্মী সোনা, সাথে আমার চাঁদের কণা আমার ওয়াজিহা, আমার দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ আমার আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত রহমত, এবং আমার স্বামী হচ্ছে আমার আল্লাহর তরফ থেকে আমার জন্য শ্রেষ্ঠ উপহার। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবার। আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম এবার ওয়াসির বার্থডেটা করার জন্য। সারাদিন ওয়াজিহাকে সারাক্ষণ ডাকতে ডাকতে মুখে খালি ওয়াজিহা চলে আসে। তো ওয়াসির বার্থডেটা আমরা ওয়াসি যেভাবে চেয়েছিল ওভাবে করেছি। আমি রিসোর্টে যখন আমার রিসোর্টটা বুকিং দেই, আমার আজকের বাড়ি এটা আমার একদিনের বাড়ি, বাড়িটা শুধুমাত্রই আমার বাড়ি, আমার বাড়িতে অন্য কেউ নাই। তো আমাদের একদিনের যে বাড়িটা বুকিং করেছি ওইখানে ফাইন অ্যান্ড ডাইনেই আমি আমার ফোন করে আগে থেকেই আমি সব কিছু বুকিং করে রেখেছিলাম, কিভাবে বার্থডেটা সাজানো হবে, কিভাবে কেকটা রাখা হবে, কিভাবে আমরা বার্থডেটা করব, কিভাবে আমরা কতক্ষণ থাকবো, সব কিছুই আমার আগে থেকে প্ল্যানিং ছিল এবং আমি সব কিছু ওনাদেরকে জানিয়ে দেওয়ার পরে ওনারা আমার মন মতো করে সব কিছু সাজিয়ে দিয়েছে। এখানে আমরা ওদের বিশাল বড় ফাইন অ্যান্ড ডাইন এরিয়াতে আমরা ওয়াসির বার্থডেটা করে ফেলেছি এবং ওইখানে কেউ ছিল না। আমার প্ল্যান ছিল সবাই যখন ঘুমিয়ে যাবে, অনেক রাতটা একটু গভীর হবে, সচরাচর যখন আমরা ট্যুরে যাই আমাদের জন্য 11টা-12টা মানে অনেক রাত, আমরা টায়ার্ড থাকি তাই ঘুমিয়ে যাই। তো আমার প্ল্যান ছিল 12টার পরেই ওর জন্মদিনটা আমরা করব। তো অলমোস্ট আমাদের শেষ হতে হতে রাত 2টা বেজেছে। অনেক লাউড মিউজিক বাজছিল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সং বাজছিল, আর হচ্ছে গিয়ে গান হচ্ছিল, ওয়াজিহা ডান্স করেছে। আমরা আমাদের ডিনারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, ডিনার রেডি হচ্ছিল। আমরা আমাদের ডিনার শেষ করে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। এছাড়া রুমের মধ্যে খুব লাক্সারিয়াস একটা রুম ছিল, রুমের মধ্যে অনেক ফ্যাসিলিটিস ছিল, খুব কোজি, খুব সুন্দর একটা ইকো ভাইবসের, বাট ইকো ছিল বাট লাক্সারি ছিল আমাদের রুমটা, আমার আজকের বাড়িটা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, আমি অনেক স্যাটিসফাই। আমি চাইলেই কিন্তু টাওয়ার ভিলাতে কম প্রাইসে নিতে পারতাম, কিন্তু না, আমি এটা কখনোই করব না। বাচ্চাদের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, নো হিসেব নিকাশ, বাচ্চারা অলওয়েজ আমার ফার্স্ট প্রায়োরিটি। তো এরপর আমি টাওয়ার ভিলাতে না নিয়ে আমি কটেজ চুজ করলাম যে আমি কটেজ নিব আমার বেবির বার্থডের জন্য। আমার কটেজটাতে আমি থাকবো, একটা দিনই তো থাকবো, একটু ভালো করে থাকি। নেক্সট ডেতে কিন্তু আমি আরেকটা রিসোর্টে গিয়েছি এবং সেই রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে ইনভিটেশন থাকবে। আমি আমার আইডিতে এবং আমার পেজে নাহার স্ট্রিম কালেকশনসে আপলোড করে দিব। এছাড়া আমার ইউটিউব চ্যানেল WH স্টোরিতে আপলোড করে দিব। সবাই আশা করি দেখবেন এবং সবার আশা করি অনেক ভালো লাগবে। আমার নিজের অনেক ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে। আমার স্মৃতি সংরক্ষণের জন্য আমি এগুলো আপলোড করি, আদারওয়াইজ আমার আর কোনো উদ্দেশ্য নাই। এগুলো জাস্ট আমার বাচ্চারা বড় হয়ে দেখার জন্য আপলোড করা। আর কারো যদি ভালো লাগে তাহলে তো শুকর আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে গিয়ে ওই দিনের আমাদের পুরোটা প্ল্যান ছিল। আমরা সবাই বার্থডে সেলিব্রেট করে রাতে ডিনার শেষ করে আমরা আমাদের রুমে গিয়েছি। এছাড়াও এই কটেজের সুইমিং পুলের ভিউটা যদি আমি না বলি তাহলে হয়তো আমার ভুল হবে। এত সুন্দর ছিল, এত মেসমারাইজিং ছিল, সারাউন্ডিং পরিবেশটা এত সুন্দর ছিল, মানে সব কিছু মিলিয়ে ওয়াও একটা রিয়াকশন যে কোনো মানুষের চলে আসবে খুব ইজিলি। আমরা সুইমিং পুল এরিয়াতে অনেকক্ষণ ছিলাম, অনেক ঝাপাঝাপি দাপাদাপি করেছি এবং এই সব কিছুর কিন্তু ডিটেলস ভিডিও আমি আপলোড করে দিব। এই সব কিছু ডিটেলস ভিডিও, অনেকক্ষণ ভিডিও হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, অনেকে কেউ 1-2 মিনিট দেখা হয়তো নেক্সট আর দেখবেনও না, বাট আমি সব কিছুই রেখেছি এবং আমি সব কিছুই আপলোড করব। আমার বাচ্চাদের আনন্দ, আমার বাচ্চাদের শৈশব, আমার বাচ্চাদের বড় হওয়া, আমাদের আনন্দ ঘন মুহূর্ত, আমাদের একসাথে পারিবারিক একটা সুন্দর টাইমিং, এগুলো আমি সব কিছুই ডিটেলসে ভিডিও করেছি এবং ভিডিও আমি ডিটেলসে আপলোড করব।
তো এই সব কিছু নিয়ে আমার আজকের ভিডিওটা, আমরা কি করেছি কি ছোট্ট করে এখানে দেখিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আমাদের সেকেন্ডারি রিসোর্টের আরও অনেক ভিডিও আছে, আমাদের আরও অনেক আনন্দ আছে। আমরা এরপরে এই সব কিছুর পরে আমরা আবার সাগরে গিয়েছিলাম, অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। আজকের এই চায়ের সাথে ওয়াসির বার্থডে ভিডিওটা এখানেই শেষ করছি।